2011 সালের 7 জানুয়ারি বাংলাদেশের সকল টিভি নিউজ চ্যানেল একটি নিউজে ছয়লাভ হয়ে যায়। সেটি হলো আমার বোন ফেলানী হত্যার বিষয় নিয়ে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমার বোন ফেলানী যখন সীমান্ত পার হচ্ছিল, তার জামার একটি অংশ সেই বর্ডারের কাঁটাতারের সাথে লেগে যায়। সে ভয়ার্ত হয়ে যখন চিৎকার করে, তখন সেই হায়না বিএসএফ তার উপর বর্বর ভাবে হামলা চালায়, গুলি চালায় এবং সেখানে আমার বোন ফেলানী শাহাদাত বরণ করেন। তারপর 5 ঘন্টা সেখানে তাকে ঝুলিয়ে রাখা হয়। সেই কাঁটাতারে শুধু ফেলানীর লাশ ছিল না, সেই কাঁটাতারে ঝুলেছিল বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। আপনারা জানেন 2009 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের অন্যতম একটি ভিন্ন ঘটনা ঘটে যায়। সেটি হলো পিলখানা হত্যাকাণ্ড। এই পিলখানা হত্যাকাণ্ডেতেও কিন্তু ভারতের হাত রয়েছে। সেই পিলখানা হত্যাকাণ্ডের ফলে নিরপরাধ 18,519 জন বিডিআর সদস্যকে তাৎক্ষণিকভাবে চাকরিচ্যুত করা হয়। সেখানে মোট বিডিআর এর সংখ্যা ছিল 44,000। এভাবে বাংলাদেশের সীমান্ত কিন্তু অরক্ষিত করা হয়। তারই ধারাবাহিকতায় পরবর্তী বছরগুলোতে আমরা দেখতে পেয়েছি সীমান্তের হত্যা উত্তরোত্তর বেড়েছে। ভারত বাংলাদেশকে কি দিয়েছে যদি প্রশ্ন করা হয়, তাহলে উত্তর আসবে লাশ আর মাদক। এর বাইরে তারা বাংলাদেশকে কিছু দেয়নি। অপরদিকে বাংলাদেশ থেকে চোরা কারবারের নাম করে চামড়া, পাট এবং অন্যান্য কাঁচামাল বাংলাদেশের সীমান্ত দিয়ে তারা লুটতরাজ করে নিয়ে গেছে। এই কাজগুলো যেন তারা অতি সহজে করতে পারে, ঠিক সেই জন্য তারা হাসিনার মতো পুতুল সরকারকে বসিয়েছে। কেন হাসিনা পুতুল সরকার ছিল তার প্রমাণ কিন্তু 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রমাণিত হয়েছে। যেই হাসিনা পৃথিবীর কোন দেশে অ্যাসাইলাম চেয়ে পায়নি, তাকে আশ্রয় দিয়েছে ভারত। এর মাধ্যমে কিন্তু ভারত সরকার এবং তার দূরভিসন্ধি প্রকাশিত হয়েছে, উন্মোচিত হয়েছে। আমরা এই শহীদের রক্ত দ্বারা গঠিত বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই, আপনারা মেরুদণ্ড নিয়ে চলুন। আমরা চাই একটি স্বাধীন পররাষ্ট্রনীতি। যেই পররাষ্ট্র নীতি হবে ন্যায্যতার ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে। এইখানে কোনো দাদাগিরি করার সুযোগ নাই। আমরা দেখতে পেয়েছি ভারতীয় মিডিয়াগুলো যখন 5 আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন প্রপাগান্ডা ছড়াচ্ছিল,